Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mokta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম, নতুন একটি ব্লগ। তো আমি তো সবসময় সকাল থেকেই শুরু করি, না হলে দুপুর থেকে শুরু করি। তো আজকে আমার আম্মুর বাইরে কিছু কাজ আছে, তো এই কাজগুলো করবে, এই জন্য প্রথমে আম্মু এখানে রান্না করে নিয়েছিল সকালবেলা। তো সকালবেলা উঠেই যেহেতু আম্মু আজকে বাইরে যাবে, তাই আগে রান্না করে ফেলছে। তো বাইরে আম্মুর অনেকগুলা কাজ জমেছে। তো মানে এতদিন যাবত আমার আম্মু অনেক অসুস্থ আর কি। অসুস্থ বলতে আমার আম্মুর পায়ে আর কি ব্যথা, অনেক মানে ব্যথা করছে আর কি পায়ে। তো এখনও আবার এই ব্যথাটা আছে, এখন পর্যন্তও আছে। মানে আম্মুর ডান পায়ের হাঁটুর এই জায়গায় অনেক ব্যথা, এই জন্য আম্মু হাঁটতে পারে না ঠিকমতো, বসে রান্না করতে পারে না আর কি। তো আমাদের যেহেতু রান্নাঘরটা কিন্তু একদম বসে রান্না করা লাগে। তো বসে রান্না করার কারণে আম্মু অনেক সময় বসে কাটাকাটি করে, তারপর ধোয়াধুয়ি করে। এগুলা করার সময় হয়তো কোনো সমস্যা হয়েছে আর কি, এই জন্য আর কি পাটা মুচকে গিয়েছে হয়তোবা, এই জন্য আর কি এরকম ব্যথা করে। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু সকালবেলা এখানে আম্মু লতি রান্না করছিল আর কি। আর লতি রান্না করে তারপরে আম্মু এখানে ভর্তা করছিল আর কি, এখানে কাঁঠালের বীজের ভর্তা। তো আম্মু ভর্তা করার সময় আমি আম্মুকে বলছিলাম আর কি যে আম্মু আজকে পাটায় মেখে দিবা, ওই ভাতটা খাবো। আসলে পাটায় মাখা ভাত আমার খেতে এত পরিমাণ ভালো লাগে কি বলবো। তো আমার আম্মু মাঝে মাঝেই কোনো ভর্তা যখন পাটায় বাটে, তখন কিন্তু আমাকে, আমার ভাইয়াকে, তারপর আম্মু, আমরা সবাই পাটায় মাখা ভাত একনলা হলেও খাই আর কি। এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কার কার এরকম পাটায় মেখে ভাত খেতে, মানে ভর্তা বাটলে ওই পাটায় মেখে একটু লবণ দিয়ে ভাত খেতে ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো অনেক ভালো লাগে, মানে আমাদের বলতে বিশেষ করে আমার ভালো লাগে। সেটা যখন গ্রামে যাই, তখন দেখি আমার মামিরা আর কি এই ভর্তা করে আর কি, মানে যে কোনো শুটকির ভর্তা হোক বা কাঁঠালের বিচি, বাদামের ভর্তা, তখন আর কি পাটায় ভাত মেখে খায় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন ভর্তার ফাইনাল লুকটা অসাধারণ হয়েছে, অস্থির, মানে অনেক সুন্দর হয়েছে। আর কাঁঠালের বিচির ভর্তা আম্মু অনেক দিন ধরেই বলছে খাবে, কিন্তু আসলে মানে খাওয়ার সময় পাচ্ছিল না আর কি, মানে বানানোর সময় পাচ্ছিল না আর কি। তো যাই হোক, তারপরে অবশেষে আজকে আম্মু বানিয়ে ফেললো কাঁঠালের বিচির ভর্তা। তো যাই হোক, মানে আমাদের কাঁঠালের বিচির ভর্তা আমার আব্বু অনেক বেশি পছন্দ করে। আর কাঁঠালের বিচির ভর্তা কিন্তু ঝরঝরা হয় আর কি। তো আমার আম্মু কিন্তু ঝরঝরা করেনি, মাখা করেছে। এর জন্য আম্মু বেশি করে পেঁয়াজ দিয়েছে, বেশি করে তেল দিয়েছে, এর জন্য আর কি অনেক মাখা হয়েছে। যাই হোক, তারপরে আমি এদিক দিয়ে কিন্তু আমি সকালের নাস্তা করে আমি চলে যাব কোর্সে, আমার যে কোর্সটা আছে। তো আম্মু কিছুক্ষণ পরে ওই কোর্সে যাবে আর কি, আমার সাথে দেখা করার জন্য। মানে ম্যামের সাথে আমি 2টা কোর্স করি। একটা কোর্স তো আপনাদের সাথে বলেছি কম্পিউটার, আরেকটা বলিনি, ওইটা পরে বলবো। তো আম্মু এখানে বেতন দিতে কথা বলতে যাবে। তো তারপরে আম্মু এখানে কী করলো সেটা আম্মুই বলবে। তো আপনাদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা আপনারা যারা আমার আম্মু রান্না পছন্দ করেন, অনেক পছন্দ করেন, আমি কিন্তু ব্লগে সম্পূর্ণ রান্না দেখাই না, তারা কিন্তু অবশ্যই ফাতেমা ইজি ফুড ম্যাজিক, আমি আবারও বলি ফাতেমা ইজি ফুড ম্যাজিক, এই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। এখানে আমার আম্মু অনেক সহজ এবং সুন্দর রেসিপি দিয়ে থাকে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাপোর্ট করে আসবেন, তারপর আমার অবশ্যই পাশে থাকবেন। আর এই চ্যানেলে আপনারা একদমই মানে সাপোর্ট করতে চান না, একটু ভালোবাসা দিতে চান না, এমন করেন কেন? আসলে সাবস্ক্রাইব করলে তো আর টাকা পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদেরই ফ্রেন্ডস এবং রিলেটিভদের কাছে। তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে আমার আম্মু কি বলে সেটাই আপনারা শুনুন। তো যাই হোক, এখন নাকি আম্মু আপনাদের সাথে কথা বলবে না, তাই আমি ভয়েসটা দিচ্ছি আবার। তো আম্মু এখানে গিয়েছিল আমার বেতন পরিশোধ করার জন্য। আমি যেহেতু 2টা কোর্সে ভর্তি হয়েছি, তো এই কোর্সে আবার এই মাসে পরীক্ষা একটা কোর্সে। তো আমি প্রথম কোর্সটার কথা তো আপনাদের বলেছি, আমি কম্পিউটার শিখেছি। তো এটা 6 মাসের
কোর্স আর কি। তো 6 মাসের কোর্স, তো আম্মু অনেক বলে টলে বলেছে 3 মাসের মধ্যে টাকা দিয়ে কমপ্লিট করবে। তো এখন হচ্ছে আম্মু ফিস দিতে গিয়েছে। স্যার অনেক দিন ধরে আমাকে বলছিল আর কি যে তোমার কিন্তু রেজিস্ট্রেশনের ডেট চলে যাবে। তো এটা কিন্তু আবার সরকারি প্রতিষ্ঠান একটা, তো রেজিস্ট্রেশনের ডেট মানে সরকারি না, আধা সরকারি আর কি, আধা সরকারি আর কি, মানে ফুল সরকারি না। তো অনেক দিন ধরে স্যার বলছিল তোমার কিন্তু রেজিস্ট্রেশনের ডেট চলে যাবে তুমি যদি রেজিস্ট্রেশন না করো। তো যাই হোক, পরে হচ্ছে আম্মু গেছে আর কি। তো আরেকটা কথা বলি এখানে ছোট করে, এখানে কিন্তু আমার ভাইয়াও একটা কোর্সে ভর্তি হয়েছিল। তো ভাইয়া কোর্সে ভর্তি হওয়ার পর হচ্ছে ভাইয়া মানে 7-8 দিনের মতো করেছে, তারপর আর হচ্ছে যায়নি। তাই যায়নি দেখে স্যার ভেবেছিল আমিও বোধহয় এরকমই করব, মানে কয়েকদিন যাব তারপর আর যাব না। তো এই জন্য তার আর কি স্যার হচ্ছে তাড়াতাড়ি আমাকে রেজিস্ট্রেশন করতে বলছিল। আসলে একজন যদি এরকম করে তাহলে কিন্তু মানে ভাবে যে ওনার ফ্যামিলি থেকে আরেকজন আসলেও এরকমই করবে। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু অনেক কথা বলে তারপরে হচ্ছে একদম মানে অনেক কথাই বললো স্যারের সাথে যে স্যার আমি মানে টাকা পরিশোধ করে দিব, আপনার কোনো টেনশন করা লাগবে না। আর পাশে যে একটা ম্যাম বসেছিল ওটা হচ্ছে স্যারের ওয়াইফ, তো ওনার কাছেও আমি আরেকটা কোর্স শিখি আর কি। তো তারপরে আম্মু বের হওয়ার সময় পাশে দেখলো আরেকটা প্রতিষ্ঠান, তো এখানে হচ্ছে নাচ গান, কবিতা আবৃত্তি, আরও হচ্ছে ইত্যাদি ইত্যাদি যা আছে, চিত্রাঙ্কন মানে হচ্ছে ড্রয়িং আঁকা, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সব কিছুই করা হয়। তো উনি আবার একটু ডেকে নিয়েছে আম্মুকে যে আসেন, আপনি যেহেতু এখানে মেয়েকে ভর্তি করেছেন, দেখেন আমাদের কোনো কোর্স আপনাদের ভালো লাগে নাকি। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য তো নাচ গান এইসব করা ভালো না, তবে মানে করা যায় যদি মনের শখে ইচ্ছা করে করা যায়। যেহেতু মুসলমানরা কিন্তু নাচ গান একটু কমই করে, সব কিন্তু করে হচ্ছে হিন্দুরা, অন্যান্য ধর্মের মানুষরা আর কি নাচ গান এগুলো করে, কারণ ওদের উৎসবে আর কি এগুলো হয়। কিন্তু আমাদের আর কি মানে নিজের শখ করে হয়তো করা যায় নাচ গান, কিন্তু আমরা হচ্ছে নাচ গানে তো অনেক মানে শাড়ি টাড়ি পরে অনেক সাজুগুজু করা লাগে, তো এইসব করা আর কি তো ভালো না। যাই হোক, তো যাদের অনেকের আবার মুসলমান হয়েও নাচ গান পছন্দ, তো এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলা ভালো না। তো আমরা যেহেতু আমাদের ব্লগ যারা দেখেন যে আপুরা ভাইয়ারা, তারা কিন্তু অবশ্যই জানেন আমরা হচ্ছে কিভাবে চলাফেরা করি। তো আমাদের দ্বারা তো এইসব নাচ গান করে মানে নাচ গান করা যায়, করলে তো কোনো প্রতিযোগিতা নেয় আর কি, তো এগুলা করা কিন্তু একদম অসম্ভব বিষয়। যেহেতু আমরা পর্দার সহিত আর কি চলাফেরা করি, আমি আমার আম্মু মানে আমার আম্মুর বাড়ির ফ্যামিলিরা সবাই হচ্ছে এরকমভাবেই চলাফেরা করতে পছন্দ করে। তো আমরা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে গেলেও কিন্তু আমরা একদম বুরকা পরে হিজাব টিজাব পরে যাই। আমাদের কিন্তু যেমন গায়ে হলুদের অনুষ্ঠানে গেলে মানুষের শাড়ি পরে, 3 পিস পরে, আমরা কিন্তু এরকম পরার কোনো সুযোগ নেই, বিশেষ করে হচ্ছে আমার নানুর বাড়ির এরিয়াতে। তো আমার নানুর বাড়ি তো নরসিংদী, তো আমার নানুর বাড়ি, তারপর হচ্ছে আমার নানুর বাবার বাড়ি মানে হচ্ছে আমার আম্মুর নানুর বাড়ি, তারাও কিন্তু হচ্ছে এরকম করে চলাফেরা করে। তারা হচ্ছে একদম উশৃঙ্খল চলাফেরা, মানে বুরকা ছাড়া বাহিরে যাওয়া এটা ওরা পছন্দই করে না। যাই হোক, তো আমরা যে ব্লগ করি এটা কিন্তু আমাদের নানুর বাড়ির কিংবা হচ্ছে আমার আম্মুর নানুর বাড়ি কেউই জানে না। তো জানলে হয়তো, দেখলে হয়তো কিছু বলবে না, কিন্তু আমরা তো খারাপ কিছু করতেছি না হয়তো, মানে যদি আমরা অন্যরকমভাবে চলাফেরা করে মানে ড্রেস টেস পরে বা হচ্ছে পর্দা না করে আর কি ওড়না টোনা ফেলে তারপরে যদি কিছু করতাম, তা হয়তো মামা বকাঝকা করতো, কিন্তু এখন বকা দিবে না। তাও আমরা মনে করি যে থাক, জানানোর প্রয়োজন নাই, দরকার কি জানানোর, আমরা যেহেতু এটা বলতে চাইনি তাই আর বলিও না কাউকে। আর আমি চাই হচ্ছে আমার যারা দর্শক আছে, আমার যারা হচ্ছে ভালোবাসার মানুষ আছে, যারা আমার ভিডিও ভালোবাসে, কিংবা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন, তারাই হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে শেয়ার করে দিবেন আপনার এই রিলেটিভস আর আত্মীয় স্বজনের কাছে, আর হচ্ছে ফ্রেন্ডসদের কাছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা একটু ভালোবাসা দিবেন। তো দেখেন, সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, আপনারা হচ্ছে একটু যদি আমাকে হেল্প করেন তাহলেই কিন্তু আমি একটা ভালো পর্যায়ে যেতে পারবো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, আমার আম্মু কিন্তু পরে হচ্ছে একদম কথা বলে এখানে হচ্ছে একটা আন্টির বাসায় এসেছে। তো এই আন্টির বাসা হচ্ছে আমাদের গলিতে, আমাদের বাসা যেই গলিতে ওই গলিতেই আন্টির বাসা। তো এই যে আন্টির বাসায় যাওয়ার পর আন্টি আবার অনেক ভালো মানুষ, মানে আন্টির মতো মানুষ হয় না, এত মানে ভালো মানুষ। তো আন্টির বাড়ি হচ্ছে বরিশাল। তো যাই হোক, আন্টি হচ্ছে অনেক ভালো মানুষ। তো আন্টির সাথে কিন্তু আমাদের আগে কোনো মানে এই গলিতে আমরা থাকি ঠিকই, কিন্তু এই গলির মানে বেশিরভাগ মানুষ চিনি, কিন্তু এই আন্টি মানে অনেক বছর ধরে নাকি গলিতে আছে।
আছে 12-13 বছর ধরে। তো আমরা কিন্তু এই আন্টিকে মানে দেখছি হয়তো, কিন্তু কখনো কথা বলিনি কিংবা হচ্ছে মুখ চিনায় চিনি আর কি। আর আমার আম্মু নাকি কখনো দেখেও নাই। যাই হোক, তো আসলে আমরা প্রয়োজন ছাড়া তো কখনো বাইরে যে আমাদের গলিতে কিন্তু অনেক সময় আপনারা দেখবেন, আমি যখন গলি দিয়ে ব্লগ করতে করতে যাই তখন কিন্তু দেখবেন যে অনেক মহিলারা বাইরে বসে আড্ডা দিচ্ছে বিকালবেলা। তো অনেকে আড্ডা দেয়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এরকম নাই। মানে আমরা যে এক বাসায় কিন্তু আমরা 24 বছর ধরে থাকি, তো এই বাসার কেউ বলতে পারবে না যে আমাদের কখনো এই যে আমরা 2 ভাই বোন এত বড় হয়েছি, আম্মু এই বাসায় ছোট ছোট, মানে আমরা কিন্তু এই বাসায় হয়েছি, আমরা এখন যে বাসায় থাকি। তো এই রাস্তার মানুষ কিন্তু আমাকে দেখেইনি, মানে দেখেনি বলতে হচ্ছে আমাকে কেউ মানে দেখলে বলতে পারবে না যে এ হচ্ছে এই মানে এই বাসায় থাকে বা এরকমভাবে থাকে, মানে আমার চেহারাই দেখেনি কেউ। তারপর হচ্ছে আমার ভাইয়াও ছোটোবেলায় কখনোই, যে বাচ্চারা আছে না যে ছোটোবেলায় বাহিরে খেলাধুলা করতে যায়, তো এরকম কিন্তু না, আমি কখনোই হচ্ছে বাহিরে খেলাধুলা করতে যাইনি। আমরা মানে যা করতাম ঘরে আম্মুর সাথে করতাম, আম্মু আমাদের সময় দিত, আম্মু সব কিছু আমাদের করতো। মানে খেলার সাথী বলতে গেলে, টিচার বলতে গেলে, যা কিছুই বলি সব কিছুই কিন্তু আমার আম্মুর অবদান। মানে আম্মুর জন্যই আমরা হচ্ছে পড়ালেখা করেছি। আম্মু হচ্ছে আমাদের এই যে ছোটোবেলা যে পড়াশোনা করিয়েছে। তো ছোটোবেলা পড়াশোনা করতে আমরা যখন ছোটো ক্লাসে ছিলাম, তো স্কুলে দিয়ে আসতো সকালবেলা, তারপর হচ্ছে আবার ছুটি হলে নিয়ে আসতো, তারপর একটু খাওয়া দাওয়া করাতো, তারপর হচ্ছে আমরা একটা সাবজেক্ট শেষ করে তারপর একটু ঘুমাতাম, তারপরে উঠে হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো শেষ করতাম। তারপরে হচ্ছে আম্মু একদম যখন পড়া শেষ হতো একটু আমাদের সাথে মানে আমরা একটু ঘোরাফেরা করতাম, হয়তো বা কিছু খেতাম। আগে তো একটু টিভি দেখতাম আমরা। তখন হচ্ছে আমাদের বাসায় ওয়াইফাই ছিল। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন হচ্ছে আমাদের বাসায় ওয়াইফাই ছিল, কিন্তু হচ্ছে ওয়াইফাই থাকলেও মানে হচ্ছে আমরা কিন্তু কখনো বাসার টিভিতে ওয়াইফাই লাগাইনি, কিংবা হচ্ছে ডিশও আনেন আমার আম্মু যে আমাদের লেখাপড়ার ক্ষতি হবে এই ভেবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এই এমন তো ভাবে আম্মু। তো এখন পর্যন্ত কিন্তু আমরা ডিশ কী জিনিস, মানে ডিশ কী জিনিস সেটা চিনি, কিন্তু ডিশ কিন্তু আমাদের টিভিতে কখনোই আনি না। জাস্ট বিটিভির মধ্যে অনেক কিছু হতো আর কি, আগে তো কার্টুন টাটুন হতো, তো এইগুলো একটু পড়া শেষ করে দেখতাম। তারপর হচ্ছে আব্বু আসতো, খাওয়া দাওয়া করতাম, একটু গল্প করতাম, তারপরে একটু মজা করতাম, ঘুমিয়ে পড়তাম, এই আর কি আমাদের জীবন। তো যাই হোক, আম্মুর সাথে আম্মু আমাদের খেলার সাথে, আম্মুই আমাদের টিচার, মানে যাই বলি সব কিছু আর কি। ছোটোবেলা থেকে আম্মুই হচ্ছে আমাদের সব মানে টেক কেয়ার করেছে যত বিষয় আছে। তো আম্মুর সাথে বন্ধুর মতোই আমরা সব কিছু শেয়ার করতাম সবসময়। আম্মু হচ্ছে আমাদের বন্ধুর মতোই আর কি সব কিছু করতো। তো যাই হোক, তো এরকমই আর কি যে বাসায়ও কখনো আর কি আমাদেরকে নিচের কেউ আর কি দেখেনি। তো আমার আম্মু যে এক বাসায় 24 বছর ধরে থাকে, আমার আম্মু কিন্তু অনেক সচেতন। মানে রাত্রেবেলা যদি আমরা কখনো একটা জিনিস বা জোরে হাঁটি কিংবা জোরে একটা চেয়ার টান দিই, তাও কিন্তু আমার আম্মু আমাকে বলে যে এটা হচ্ছে আমরা মানুষের বাসায় থাকি, তো মানুষের বাসায় কিন্তু এসব করা যাবে না, কারণ রাত্রের বেলা কিন্তু মানুষ ঘুমায়। মানে 11টার সময় 10টার সময় যদি আমরা একটু চেয়ার টান দিই জোরে, একটু আম্মু যদি শব্দ পায় তাহলে এরকম করে আর কি, আম্মু আমাদের নিষেধ করে। তো আসলে আমার আম্মু অনেক সচেতন, এই জন্য হয়তো এক বাসায় এত বছর ধরে আছে। তো যাই হোক, এখানে কিন্তু আন্টির সাথে অনেক গল্প টল্প করছে আম্মু। তো তো আন্টি হচ্ছে পরে গ্রাম থেকে নাকি আন্টির জন্য আর কি চাউল এনেছিল আন্টির ভাই বউ আর কি, আতপ চাউল। তো এই আতপ চাউল হচ্ছে আম্মুকে বলেছিল যে তুমি 2 পট নিয়ে যাও, 2 পট নিয়ে গিয়ে একটু কোনো একটা পিঠা বানিও আর কি, তেলের পিঠা, যেহেতু আমার আম্মু কিন্তু অনেক তেলের পিঠা পছন্দ করে। তো আমার আম্মু বলছে না থাক, লাগবে না, তোমার চাল নেওয়া লাগবে না। পরে আর কি বললো আন্টি যে আমার বাড়ি অনেক চাল আছে, তুমি 2টা পট নিয়ে যাও, এটা তো এমন আর কিছু না, আমি সবাইকে দিয়েছি, তোমাকেও দেই, 2 পট নিয়ে যাও, আর বাকিগুলো দিয়ে আমি কিছু বানাবো, আমার সময় থাকলে তোমাকে বানিয়ে দিতাম। তো আমার আম্মু হচ্ছে আন্টির সাথে মানে একটু গল্পও করতে যায়। আর আরেকটা কথা বলি আপনাদেরকে ছোট করে, এই আন্টির সাথে যে গল্প করে, আমার আম্মু কিন্তু একটুও কথা বলতে পারে না। মানে আন্টির ফ্যামিলির গল্প, আন্টির ভাইদের গল্প, এরকম বড়লোক ওরকম বড়লোক, মানে আন্টি মানে অনেক প্রশংসা করতে থাকে। জানি না এগুলো সত্যি নাকি মিথ্যা, তবে জানি না আসলে। আন্টির গ্রামের বাড়ি তো আমরা কখনো যাইনি, তো কীভাবে বলবো, তো আন্টি যাই বলে তাই বিশ্বাস করা লাগে আর কি। তো আন্টি অনেক প্রশংসা করলো তার ভাইদের, মানে এই যে আন্টির ছেলে আছে একটা, তো ছেলে হচ্ছে ভাত খাওয়ার জন্য কান্না করছিল, তো ভাত দিয়েছে, খেয়েছে, তো এখন এই যে বসে খেলা করছে। তো তারপরে হচ্ছে আন্টি আম্মুকে ছাড়ছিলই না। মানে আমার আম্মু একটা স্বভাব কি, আমার আম্মু কখনো কেউ যদি মানে তার নিজের ব্যাপারে বলতে থাকে, আমার আম্মু কিন্তু কখনোই বাধা দেয় না। আমার আম্মু শুনে মনোযোগ সহকারে। মানে একটা শ্রোতা আছে না যে অনেক মনোযোগী, ওই মনোযোগী শ্রোতাদের কিন্তু অনেক ভালোবাসে, যে যারা কিন্তু দেখবেন কি আপনার কথাটা যে অনেক মনোযোগ সহকারে শুনবে, তো আপনার কিন্তু অনেক ভাল লাগবে ওই শ্রোতাটাকে, যে আমার কথাটা মনোযোগ সহকারে শুনছে। তো দেখবেন একটা মানে একটা জায়গায় অনুষ্ঠান
অনুষ্ঠান হলে আপনার যদি কোনো একটা লোক মানে সবাই অনেক আনন্দ করছে, একটা লোকই একটা চেয়ারে বসে আপনার কথা কিংবা আপনার আবৃত্তি যাই হোক মনোযোগ সহকারে দেখে কিংবা শোনে, তখন কিন্তু আপনি তার দিকে তাকায় থাকবেন যে ওয়াও কি সুন্দর, আমার কথাগুলো এত মনোযোগ সহকারে শুনছে, এত পছন্দ করছে। তো যাই হোক এরকমই আর কি, আমার আম্মু একদম কোনো কথা বলে না, আন্টির সব কথা একদম মনোযোগ সহকারে শুনে, তাই হচ্ছে আন্টি অনেক পছন্দ করে। তো আন্টির সাথে কীভাবে পরিচয় হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে সেটা শেয়ার করব হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। নেক্সট ভিডিও না হয় আন্টির বাসায় আরেকদিন যখন যাব তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আন্টির সাথে কীভাবে পরিচয় হয়েছে আমার আম্মুর। তো আপনাদের কাছে হচ্ছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি যারা যারা ভালোবাসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আপনাদের ছোট বোনের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্টিদের অনেক চুলা আছে, মানে 6টা চুলায় হচ্ছে মানে বাসার যে ভাড়াটিয়া আছে সবাই আর কি 6টা চুলার মধ্যেই রান্না করে। তো আন্টির বাসা মানে আন্টির রুমটা কিন্তু একদম চুলা থেকে কাছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে, তো এই বাসাটা থেকে আন্টি হচ্ছে চলে যাবে, এই বাসায় আর থাকবে না। তো 1 মাসের মধ্যেই মনে চলে যাবে, তখন হচ্ছে আরও কী হবে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা হচ্ছে সন্ধ্যাবেলা বাসায় চলে এসেছি, এখন বাজে প্রায় 8টার মতো। তো এখন হচ্ছে আমার আম্মু এখানে সন্ধ্যার নাস্তা করবো আমরা, তো দেখেন আম্মু এখানে কী করে। কাঁড়াল ভাঙ্গি, কাঁড়াল খাইয়া নিমু সন্ধ্যার সময়। এখন কাঁড়াল ভেঙ্গে নিই, তারপরে কাঁড়াল দিয়া পাকছে নি কাঁঠাল জাতীয় ফল কাঁঠালটা বন্ধু দিছে, আপনার ভাই বন্ধু দিছে কাঁঠাল। কেমনে কাটলাম দেখছে? ভালোই মনে হয়, তো তেল দিয়ে অনেক মাছি না তোরে, হাতে সরিষার তেল মেখে নেই, কি আর করবো আঠা ভরে। আলহামদুলিল্লাহ কাঁঠাল ভালো শক্ত, রোয়াদি ভালোই মনে হয়, খেয়ে দিয়ে একটা কেমন লাগে। হেভি মিষ্টি, ফাইন মিষ্টি, অনেক মিষ্টি। সন্ধ্যার নাস্তা করতেছি এখন। আপনারাও কাঁড়াল খাইতে চলে আসেন। কাঁড়াল খাওয়া বুঝা সরে এত মিষ্টি কাঁঠালটা, অনেক মিষ্টি। ধর
কাঁঠাল আমার সবচেয়ে ফেভারিট, কিন্তু আমি ঢাকার কাঁঠাল বেশি খাইতে পারি না। ঢাকার কাঁঠাল খাইতে পারি না, আমি দেশের কাঁঠাল খাই, আমাদের বাড়িতে আছে জানাশোনা কাঁঠাল। এইটা আমার মন মতো হয়েছে কাঁঠালটা, অনেক মন মতো, অনেক মিষ্টিও। 3 দিন হয়েছে কাঁঠাল আনছে, 3 দিন, বিবার দিন আছে বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার মনে হয়, বৃহস্পতিবার যখন আনছে কাঁচা ছিল না, কাঁচা ছিল, এমন বস্তা ঘুরে রাখছে ব্যাগে। পাকছে আজকে সকালবেলা। কেমন মিষ্টি লাগবে না? যাবি করে আমাদের পড়াইতে। বরাব ভাই সকালই ভাঙতে পেয়েছিল, ভাঙবে নাই। খাইয়া দেয় ভালো করে। তোমার মনের মতো কাঁঠাল, অনেক মিষ্টি, মজা লাগতেছে। এবার তার গ্রামেও যাবে না, কাঁঠালও খাওয়াইবে না, না। গ্রামে যাবো না তো, গ্রামে যাবো আল্লাহ যদি বাচ্চা রাখে ডিসেম্বরেও না, জানুয়ারি ফেব্রুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে রোজা এসে পড়বো আবার। রোজার ঈদ করতে যাবো। হ্যাঁ, কাঁঠাল খাইতে চলে আসেন আমাদের বাসায়, আপনাদের দাওয়াত রইল আপুরা ভাইয়ারা। রোয়াগুলো অনেক সুন্দর না? আরো কাটমু, আর দরকার কি? ওই দিন 1 ঘন্টাও না, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট চার্জ দিত। কি করবো এখন, করবো কোন দিক দিয়ে? অনেকটাই খুলছো তো। থাক, ছেড়ে দিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।